দুর্ঘটনায় মৃত্যুর জেরে বিক্ষোভ পার্ক সার্কাসে। ভর সন্ধে 4 নম্বর ব্রিজের কাছে দুর্ঘটনার বাসের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যুতে বিক্ষোভ। রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। আরো বিস্তারিত জানাবে রৌনক আমাদের সঙ্গে রয়েছে। রৌনক, ঠিক কি ঘটেছিল, ঘটনার সূত্রপাত কোথা থেকে? গতকাল সন্ধ্যা 8টা নাগাদ পার্ক সার্কাস 4 নম্বর ব্রিজের কাছে একটি দুর্ঘটনা ঘটে। বাসের ধাক্কায় একজন বাইক আরোহীর মৃত্যু হয় এবং তারপর থেকে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা বাসিন্দারা 4 নম্বর ব্রিজের কাছে এসে রাস্তা অবরোধ করে এবং তারা যেটা জানায় যে এরকম ভাবে বেপরোয়া ভাবে একটি বাস এসে হঠাৎই ধাক্কা মারে বাইক আরোহীকে এবং ধাক্কার জোর এতটাই ছিল যে ঘটনাস্থলে মৃত্যু হয় তারপরেও কেন পুলিশ বাসের চালক এবং বাসটিকে আটক করতে পারলো না, এই বিষয়টিকে কেন্দ্র করেই তারা বিক্ষোভ দেখায়। কার্যত উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। এটি পদমর্যাদা পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পরবর্তীতে যায় এবং রাত 3টে নাগাদ তারা অবশেষে বিক্ষোভ তোলে। যদিও পুলিশের তরফ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয় যতদূর সম্ভব সেই বাস চালককে গ্রেফতার করা হবে। এই দুর্ঘটনা কখন ঘটেছিল রৌনক? দেখো, গতকাল ঠিক 8টা নাগাদ পার্ক সার্কাস 4 নম্বর ব্রিজের কাছে একটি বাস বেপরোয়া গতিতে আসছিল এবং এই বাইক আরোহীকে এসে সজোরে ধাক্কা মারে এবং ধাক্কার জোর এতটাই ছিল যে ঘটনাস্থলেই বাইক আরোহীর মৃত্যু হয়। সেক্ষেত্রে যারা এলাকাবাসীদের দাবি, এরা একটি জনবহুল এলাকা পার্ক সার্কাসের মতো, সেখানে দুর্ঘটনা ঘটার পর কেন বাসের চালককে গ্রেফতার করা হলো না এবং বাসটিকেও পুলিশ কেন আটক করতে পারলো না, এই বিষয়কে কেন্দ্র করেই কিন্তু মূলত ঘটনার সূত্রপাত। তাহলে রৌনক, 8টা থেকে 3টে পর্যন্ত বিক্ষোভ চলেছে। দেখো, ঘটনা ঘটার পর 2 ঘন্টা পরই 10টা থেকে সেখানে লোক জমায়েত হতে শুরু করে এবং মাঝরাত পর্যন্ত গোটা পার্ক সার্কাস 4 নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় এলাকাবাসীরা অবরোধ করে বিক্ষোভ করে এবং যতক্ষণ না পর্যন্ত পুলিশ তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছিল তারা কিন্তু রাস্তা আটকে বিক্ষোভ করছিলেন এবং যদিও তারা বলেছে যতক্ষণ না পর্যন্ত এই বাস চালককে গ্রেফতার করা হবে, প্রয়োজন পড়লে তারা আবারও বিক্ষোভে নামবে। কারণ যেটা জানা যাচ্ছে, প্রত্যক্ষদর্শীদের দাবি সেই বাস বেপরোয়া গতিতে আসছিল এবং নিয়ন্ত্রণ হারিয়েই কিন্তু সদরে এই বাইক আরোহীকে ধাক্কা মারে। কেন এই দুর্ঘটনা ঘটলো, এর পেছনে কোনো টেকনিক্যাল ফেলিওর নাকি ড্রাইভারের গাফিলতি, গোটা বিষয়টি পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ।